নমস্কার বন্ধুরা, আমি অদিতি। আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আগের ভিডিওতেই আমি বলেছি যে ফলের ঝুড়ির রঙটা আমি ওয়াটার কালার করে দেখাবো। তো দেখুন, প্রথমেই ঝুড়িটি আমি কালার করার জন্য ইয়েলো আকার কালারটা নিয়ে নিয়েছি। এবার পুরোটা ইয়েলো আকার করার পর আমি ব্রাউন সিনেট রং এবং ব্ল্যাক কালার মিশিয়ে ঝুড়ির পার্ট বাই পার্ট করে নেব। তারপর অ্যাপেলটা প্রপার রেড কালার করে নিচ্ছি। দেখুন, পুরোপুরি রেড কালার করে নেওয়ার পর আমি খাতার ডান দিক থেকে আলো ছায়ার ব্যাপারটা রাখবো একটু ভালো করে। যদি আপনারা লক্ষ্য করেন দেখবেন ডান দিক থেকে কালার করার জন্য আলো ছায়ার ব্যাপারটা আমি রেখেছি। এরপর আঙুরটা সবুজ কালার, অর্থাৎ যেদিক থেকে আলো পড়ছে সেদিক থেকে একটু হালকা সবুজ কালার, এবং যেদিক থেকে আলোটা পড়ছে না সেদিকে ডিপ সবুজ কালারটা আমি রেখে দিয়েছি। এবার সেগুলো দেখুন প্রপার পুরোপুরি আমি আঙুরগুলো করে নিচ্ছি, এবং যেদিক থেকে লাইট পড়ছে সেদিকটা কিন্তু আমি একটু অল্প লেমন ইয়েলো কালারটা কিন্তু মিক্স করে নেব ওর সাথে। আপনারা ভালোভাবে দেখবেন, এবং ভালোভাবে মিক্স করে নেওয়ার পর ইয়েলো কালারটা কিন্তু আমি হালকা করে রাখছি যেদিক থেকে আলোটা পড়ছে, এবং পুরোপুরি দেখুন আমি কিন্তু করে নিয়েছি। আঙুরের বেশ পুরো একদম সেটআপ পুরো ঠিকঠাকভাবে করে নেওয়ার পর দেখুন এখানে আমি হালকা কাঁচা পাকা এই পেঁপেটা করার জন্য একদিকটা পুরোপুরি ডিপ সবুজ কালার করে নিয়েছি, এবং আরেক দিকে একটু হলুদ একটু সবুজ মিক্স করে কিন্তু প্রপার পুরো পেঁপেটা আমি রং করে নিয়েছি কাঁচা পাকা কালার করার জন্য। ডিপ গ্রিনটা কিন্তু আমি ইউজ করেছিলাম। এরপর কিন্তু প্রপার পুরো মিডিয়াম ইয়েলো কালারটা নিয়ে আমি কলাটা পুরো করে নিয়েছি, এবং তারপরে কলার যে পার্টগুলো আছে সেটাকে কিন্তু আমি ব্রাউন কালারগুলো করে নিয়েছি, একটু ব্রাউন কালার করে নিয়েছি। এরপর ঝুড়িটার দেখুন আলোর ব্যাপারটা যেটা রেখেছি তার উল্টো দিকে আমি আলো ছায়ার ব্যাপারটা রেখেছি, তাই জন্য ব্রাউন এবং ব্ল্যাক কালার মিশিয়ে কিন্তু ছায়াটা করে নিয়েছি। দেখুন পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পর কেমন লাগছে কমেন্টে জানাবেন, এবং অবশ্যই আবার ওই রঙটা করবেন। যদি নতুন দর্শক হয়ে থাকেন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।